শুভ সকাল বন্ধুরা। সকালের দৃশ্যটা দেখো কি সুন্দর। রোদ আছে, অল্প অল্প মেঘও আছে, আকাশ নীল আকাশ, তার মধ্যে মধ্যে তুলোর মতন মেঘ ভাসছে। এদিকে চা বসিয়ে দিয়েছি, চা হচ্ছে। চা খেয়ে কিছু কাজ আছে, যেমন রাশন এসছে, রাশনটা আমাকে উঠাতে হবে, এটাও একটা বড় কাজ, সব দেখে শুনে রাখতে হবে। তারপরে রান্না বাড়া, এই যে রান্নাতে চলে এসেছি। বেগুন সেদ্ধ করে নিয়েছি দুটো বড় বড়, এখানে টমেটোর টুকরো, আর এখানে রসুন কাঁচা লঙ্কা, আর নিয়েছি পেঁয়াজ টুকরো করে। এবার এগুলো সব চপিং করে নেব। চপিং করে নিলে কাজের আসান হয়ে যায়। এই যে সব আমি চপিং করে নিয়েছি। আর এই যে বেগুনকেও আমি, এদিকে এটা টমেটো, ওদিকে বেগুনটাকেও আমি ভালো মতন দেখে শুনে পরিষ্কার করে নিয়েছি। এখনকার বেগুন তো বীজ থাকে, বীজগুলো সব ফেলে দিয়েছি। এইবারে তেল গরম হয়ে গেছে, তাতে দিয়ে দিয়েছি জিরা তেজপাতা, দিয়ে দিলাম পেঁয়াজ। এবারে একটু ভাজা ভাজা করে নেব। তো এই তো রান্নাবাড়ি তো করতেই হবে, মাস্ট। চাहे ছেলে হোক চাहे মেয়ে হোক, সবারই রান্না করা একদম অতি আবশ্যক। রান্নাটা সবারই জেনে রাখা একদম দরকার। তো দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কার চপটা, এদিকে টমেটোটাও দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম নুন হলুদ। এরপরে দেবো একটু ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। তো পড়ে গেল ধনের গুঁড়ো, এইবারে পড়ে যাবে জিরের গুঁড়ো। তো তারপরে একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো, বাস সব নাড়াচাড়া করে নিচ্ছি। এইবারেতে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে তারপরে দিয়ে দিলাম বেগুনটা। এইবারে বেগুনটাকেও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, আর ভাজা ভাজা করতে থাকবো। আর কিছু কাজ নেই, হয়ে গেছে সব মশলা দেওয়া। তো এইভাবেই নাড়াচাড়া করছি। আর এদিকে আকাশের কি অবস্থা! এই সকালে একরকম ছিল, আর দুপুরে দেখো কি অবস্থা, কি জোরে বৃষ্টি নেমেছে। বা মনে হচ্ছে যেন একদম ফেটে যাবে, একদম সাদা হয়ে গেছে, দূরেতে কিছু দেখা যাচ্ছে না। এদিকে তাড়াহুড়ো করে আসলাম রান্নাঘরে বেগুন দেখতে, পোড়ার ভয়ে। তো পড়ে নি, যাই হোক বেগুন রেডি হয়ে গেছে। রান্না শেষ হয়ে গেল বন্ধুরা, দেখো এইবারে খাওয়া দাওয়া করব। তো আজকে এই পর্যন্তই, সবাইকে টাটা।